وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হচ্ছ তুমি, বলেন সুবহানাল্লাহ। রাসূল সম্পর্কে আপনি আমি কি বলবো আর বলবো না তাতে কিচ্ছু এসে যায় না। স্বয়ং যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন, তিনি তার সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীতে সকল মানুষের আদর্শ। তিনি কি বলেন? আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ, তার অনুকরণ, তার আনুগত্য যদি কেউ আমরা করি তাহলে আমরা এই দুনিয়াতে আমরা শান্তি পাবো, আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে, আখেরাতে আমরা নাজাত পাবো, বলেন সুবহানাল্লাহ। আর তাকে যদি না মানি তাহলে আমাদের দুনিয়াতে অশান্তি শেষ থাকবে না, আখেরাতে আমাদের জন্য জাহান্নাম। রসুলকে মানা না মানার উপর আমাদের জাহান্নাম নির্ভর করবে। কথা কি বুঝতেছেন? খুব খেয়াল করে শোনেন, রসুলকে মানার উপরে এই দুনিয়ার শান্তি আর পরকালের নাজাত, এটা কিসের উপর নির্ভর করবে বলেন? রসুলকে মানার উপরে। রসুলকে মানবেন, হিসাবটা খুব সোজা। রসুলকে মানবেন, দুনিয়ায় শান্তি পাবেন, আখেরাতে মুক্তি পাবেন। রসুলকে মানবেন না, দুনিয়া অশান্তির আগুনে জ্বলবেন, আখেরাত জাহান্নামে জ্বলতে হবে, বলেন নাউজুবিল্লাহ। তো এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। রসুল হচ্ছেন সব কিছু আল্লাহকে পাওয়ার মাধ্যম। আমাদের এই দুনিয়ার শান্তি এবং আখেরাতে মুক্তি সব কিছু পেতে হলে আমাদেরকে কার আনুগত্য করতে হবে বলেন? রসুলের। আল্লাহ পাক কোরআনে বলেছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা নূরের শেষের দিকে আল্লাহ বলেছেন যে ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুন, তাদেরকে আপনি সতর্ক করুন হে রসুল, যারা নাকি আপনার বিরোধিতা যারা করবে, তা আন তুসিবাহুম ফিতনাতুন, এই দুনিয়ায় তারা বিপর্যয় পড়বে, বিপদে তারা পড়বে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, আর মরার পরে তাদের জন্য বড় ধরনের আযাব অপেক্ষা করছে, বলেন নাউজুবিল্লাহ। আমরা শান্তিতে আছি না অশান্তিতে আছি বলেন? দারুণ একটা অশান্তির মধ্যে আমরা আছি, কি বলে ঠিক কি না? এর মূল কারণ হচ্ছে রসুলকে আমরা ভুলে গেছি। কারে ভুলে গেছি বলেন? রসুলকে ভুলে গেছি আমরা। তো আল্লাহ পাক আমাদের সকলকে যেন রসুলের অনুসরণ করার তৌফিক দান করেন। কিন্তু দেখেন, দুঃখজনক হলেও সত্য, কিছু কঠিন কথা আমাকে না বললে হবে না, বলতে হয়। এটা ইসলামের একটা নীতি। ইসলাম সব জায়গায় সহজ থাকে নাই, ইসলাম সব জায়গায় দয়া দেখায় নাই, সব জায়গায় ইসলাম নরম কথা বলে নাই, শক্ত কথাও বলেছে প্রেক্ষাপট অনুযায়ী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যিনি নিজে সার্টিফাই করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, তিনি, তার চরিত্রের মধ্যে কোনো কি নাই? খুঁত নাই। রসুলের চরিত্রের উপরে কিছু কিছু বিষয় আছে যে জিনিসগুলো ওই রসুলের সময় লোকেরাও করে নাই, কিন্তু এখনও লোকেরা সেটা করছে, বলে নাউজুবিল্লাহ। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশাকে বিয়ে করেছিলেন অল্প বয়সে, আপনারা জানেন, সবাই জানেন। রসুল 11টা বিয়ে করেছিলেন। এই প্রশ্ন কিন্তু তখন আরবের কেউই করে নাই, কেন তিনি আয়েশাকে এত কম বয়সে বিয়ে করলেন। সেটা বড় ইতিহাস, আমি এটা আলোচনা একদিন বিচ্ছেদ আমি আলোচনা করবো সেদিকে। 11টা বিয়ে তিনি কেন করেছেন? এই প্রশ্নটা দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের মুসলমানরা করে। নাউজুবিল্লাহ বলবেন না? একটা পুলিশ অফিসার, আমি বিস্তারিত আলোচনা যাবো না সেদিকে, যেহেতু আজকে আমার আলোচনা আমার ওটা না। একজন পুলিশের এসপি, তিনি কোনো একটা ইউনিভার্সিটির শিক্ষক। তিনি গত সপ্তাহে, আমি জানি না কে তাকে তুলে দিয়েছে, হয়তো বর্তমানে যে আন্দোলন চলছে আন্দোলনটাকে ভিন্ন দিকে মোড় ফেরাবার জন্য তাকে চালাকি করেছে। এখানে বাংলাদেশে তো শয়তানি আর চালাকি শেষ নাই। সে বলেছে যে আমি রসুল করিম, বোঝেন তার কথাটা, সে কীভাবে কথাটা বলছে, যে আমি মোহাম্মদের অন্যান্য যে অনেকগুলো গুণ আছে আমাকে সেটাকে স্বীকার করি, কিন্তু তিনি যে আয়েশাকে অল্প বয়সে বিয়ে করেছেন আর 11টা বিয়ে করেছেন এটা আমি মানতে পারি না, বলেন নাউজুবিল্লাহ। তুমি একটা এসপি, তুমি রসুলের মানতে পারলা না পারলা এতে কিছু এসে যায়? একটা আমি কিন্তু কথা বললে কেউ মন খারাপ করেন না, আমাকে শক্ত কথা বলতে হবে। এই যে যেগুলো আছে এসপি, ডিসি, মন্ত্রী, এরা, আমি দুঃখের সাথে বলছি, বাংলাদেশে ইসলামের বিপক্ষে এই সময় যত কথা হয়েছে ইসরায়েলেও হয় নাই। ইসরায়েলের ইহুদিরাও রসুলকে নিয়ে এত বাজে মন্তব্য করতে পারে নাই যতটা বাজে মন্তব্য বাংলাদেশে হয়েছে। গোটা পৃথিবীতে এই বাংলাদেশে এই সময় রসুলকে নিয়ে যত বাজে মন্তব্য হয়েছে পৃথিবীর কোনো অঞ্চলে কোনো দেশে হয় নাই, এবং সেটা করেছে ইউনিভার্সিটির বেশিরভাগ শিক্ষকেরা।
এই মূর্খগুলো না ধর্মীয় কোনো জ্ঞান আছে না জাগতিক কোনো জ্ঞান রয়েছে। বাংলাদেশের ইউনিভার্সিটির টিচারগুলো সবগুলো যদি এক পাল্লায় রাখেন, ভারতের শিব শক্তি মহারাজ শরৎজি ভারতের 50,000 হিন্দুদের দেবতা ছিলেন, যার মতো শিক্ষিত লোক এই উপমহাদেশে ছিল না। আদবানি বলেন, অটল বিহারী বাজপেয়ী বলেন, এই একটা জানোয়ার যেটা ক্ষমতা আছে মোদি, এই শয়তান, এই জানোয়ারটা, এই সবগুলোর তিনি গুরু ছিলেন। সেই লোকটার মতো একটা লোক যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পেরে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, তোর মতো ঢাকা ইউনিভার্সিটির টিচার তার জুতা মোছার যোগ্যতা রাখিস না তোরা, বলে ঠিক কিনা? তোর মতো ইউনিভার্সিটির টিচার এগুলো তারা জুতাও মোছে না তোদেরকে দিয়ে। তোদের চেয়ে বড় বড় শিক্ষিত লোক কানাডায় পড়ে রয়েছে, আমেরিকায় পড়ে রয়েছে, তাদের বইগুলো পড়, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি প্রশংসা তারা করেছেন। তোরা চরিত্রহীন বদমাশ বলে গোটা বাংলাদেশটা আজকে আগুনে চলছে। তোরা নাস্তিক, তোরা মুরতাদ, তোদের প্রশংসার মুখাফিকে আমার নবী না, কি বলে ঠিক কিনা? স্বয়ং আল্লাহ নিজে তার প্রশংসা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোর মতো একটা ইসলামে কোনো ভ্যালু নাই। আরে ইসলাম তো বড় বড় পারস্য সম্রাট আর রোম সম্রাটদের ইসলাম পরোয়া করে, আর তুই তো সাধারণ এসপি মানুষ, তুই কি বলে ঠিক কিনা? তোমরা সালাম দাও, ইসলাম ওই সমস্ত এসপি আর ডিসি আর প্রধানমন্ত্রী আর সচিবদের পা আর তেল মাখেরা ইসলাম। ইসলাম ওই ধরনের ধর্ম নয়। ইসলাম এমন একটি ধর্ম, সমস্ত রাজাদের চক্ষুকে উপেক্ষা করে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম ফেরাউনের শেষ করে নাই। রাষ্ট্রপ্রধানও যদি উল্টা পাল্টা করে, ইসলামে তার কোনো ভ্যালু নাই, তার বিচার ইসলাম করেছে। ইসলামের রাজা আর মেতো সব এক সমান, সুবহানাল্লাহ বলবেন না? আর তুই তো সাদাটা এসপি তুই। তো এই জন্য রসুলের বিরুদ্ধে কথা বললে কিচ্ছু এসে যায় না। তবে বলছে এই জন্যে আমাদের বোঝার জন্যে যে মুসলমানের ঘরে সন্তান হয়, কারণ কি জানেন? বাপ মা যদি হারাম খায় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই জানোয়ারটা যেটা এসপিটা যেটা কথা বলেছে, এর বাপ হলো বনখেকো মোশাররফ, যে বাংলাদেশের বনাঞ্চলকে ধ্বংস করেছে চুরি করে। বাপ হচ্ছে চোর, দেশের সম্পদ চুরি করছে, তার ঘরে সন্তান ভালো হবে কেমনে? কি বলে ঠিক কিনা? যতগুলা দুর্নীতিবাজ দেবেল সন্তানগুলো সবগুলো নাস্তিক মোর্তার টাইপের দেখবেন, বামপন্থী এগুলা। খাওয়া যদি হালাল হয় বাপের, রক্ত যদি পরিষ্কার থাকে সন্তান ভালো হবে, আর খাওয়া যদি হারাম হয়, রক্ত ভেজাল থাকে, সন্তানগুলো হবে কুলাঙ্গার। এইটা একটা কুলাঙ্গার, কারণ বাপ হইলো চোর, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খাইছে মোশাররফ, দেখবেন আপনারা। তাহলে যেটা আমি বলতে চাচ্ছিলাম, এরা রসুলের বিরুদ্ধে কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা এরা বলে, এমনি বলে না। এদের মাথার উপরে ভর করেছে খ্রিস্টান এবং ইহুদিরা। কারা ভর করেছে? এরা আমেরিকা এবং ইউরোপ থেকে, পশ্চিমাদের থেকে কিছু বই আনে, সেই বইগুলো এরা পড়ে আর বাজে বাজে মন্তব্য করে রসুলকে। এরা মনে করছে কি দেশের আলেমরা বুঝি বোকা, একটা কথা বললে আলেমরা এখন এই আন্দোলন যেটা চলতেছে এটা বাদ দিয়া আলেমরা এইদিকে মোট দেবে, আলেমরা এত বোকা না, আলেমরা চুপচাপ আছে, সময় মতো তারা জবাব ঠিক মতোই তারা দেবে ইনশাআল্লাহ। কি বলে ঠিক কিনা? আপনারা বিশ্বাস করেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। দিন সপ্তাহ একরকম যাবে না, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, পরিবর্তন হবে, আজ হোক কাল হোক, পরিবর্তন হবে। এমন একদিন আসবে যেদিন এই সমস্ত শয়তানরা বাংলাদেশে থাকবে না, আমরাই থাকবো ইনশাআল্লাহ। কি বলে ঠিক কিনা? শুধু খেয়াল রাখবেন, আল্লাহ খুব রাগ এদের উপরে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার রসুলকে যারা কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাত এবং দুনিয়া তাদের উপর আমি আল্লাহ এবং আমার রসুলের লানত। বলেন নাউযুবিল্লাহ। রসুল যদি আজকে থাকতেন, এই কথাটা বললে রসুল কষ্ট পাইতেন কিনা? কবরে কষ্ট পাচ্ছেন কিনা রসুল? যাবৎ মুসলিম উম্মতের আমার উপরে এত বড় কথা তারা বলে, আল্লাহ বলছে আমার রসুলকে যারা কষ্ট দিবে, কি কথা বলেছেন আল্লাহ জানেন? আল্লাহ বলছেন যে আল্লাহ নিজের সাথে রসুলকে মিলিয়ে দিয়েছেন, যে দেখো আমার যারা কষ্ট দেবে, আমার রসুলকে যারা কষ্ট দেবে, আমার রসুলকে কষ্ট দেওয়ার মানে হলো আমি আল্লাহকে কষ্ট দেওয়া। তাদের অভিশাপ এই দুনিয়াতে অভিশাপ, আখিরাতেও। এদের উপর বলেন না লানত, বলেন আল্লাহ লানত এদের উপরে, আল্লাহ যাদেরকে ধ্বংস করে দেয় এদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পশ্চিমা মুরুক্ষেদের ষড়যন্ত্র পরে এরা ইসলামের বিপক্ষে কথা বলেছে। আমি সে পশ্চিমাদের কথাই বলতেছিলাম যে দেখেন, এ পশ্চিমারা
বিশ্বনবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে তারা অনেক কথা তারা বলেছে। ওদের কাজই হচ্ছে ওরা নিজেদের ভুলটা কখন ওরা দেখবে না। পশ্চিমা খ্রিস্টান যারা আছে, ইহুদিরা, সব খারাপ আমি তা বলবো না। আলহামদুলিল্লাহ, খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে, এই ভারতের মায়ানমার যে বৌদ্ধ যারা, এদের মধ্যেও অনেকে ভালো আছে, যাদের বুদ্ধি আছে, ধর্ম তাদের ভিন্ন, সেটা ঠিক আছে। কিন্তু খ্রিস্টান হলে, ইহুদি হলে, যে ইহুদিরা যখন এত মারতেছে মুসলমানদেরকে, তারপর আমি এক ইহুদি বিজ্ঞানীর লেখা পড়েছি আমি। তিনি বলেছেন ইহুদিরা এখন যা করছে আমার দেশের নেতানিয়াহু, অত্যন্ত মারাত্মক ভুল সে করছে। একটা ইহুদি বিজ্ঞানী, সে নিজেই বলেছে, সে ব্রিটেনে আছে এখন। মায়ানমারে যখন বৌদ্ধরা মুসলমানদেরকে মারতেছিল, বৌদ্ধ ভিক্ষুরা, তাদের ধর্মীয় গুরুরা, তখন মায়ানমারের যে রাজধানী নাইপোদা, যেটা আগে তো ছিল রেঙ্গুন, এখন আলাদা জায়গায় সরিয়েছে, এই নাইপোদাতে একজন বড় ঠাকুর ছিল তাদের ধর্মের ভিক্ষু, সে তার আশ্রমে মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষ আছে ভারতে, হিন্দুদের মধ্যে অনেক ভালো আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, ইহুদিদের মধ্যে আছে, যারা সত্যটা বুঝে। তো খ্রিস্টানদের মধ্যেও ভালো লোক আছে, কিন্তু অধিকাংশ খ্রিস্টানরা নিজেদের দোষ এরা দেখে না। যেমন দেখেন, আমি আপনাদেরকে বলি, ওই আমেরিকা, এতগুলো দেশ, যত পৃথিবীতে দেখবেন অশান্তি, আমাদের বাংলাদেশে এখন যা চলছে, এখানে আমেরিকার হাত আছে। পৃথিবীতে যত জায়গা আছে, সব জায়গায় কিন্তু আমেরিকার হাত আছে, প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক। যুদ্ধ লাগাইয়া দেওয়ার তার কাম, অশান্তি সৃষ্টি করা। আমেরিকা এতগুলো লোক মারলো ইরাকে, আমেরিকা সন্ত্রাসী হয় না। আমেরিকা এতগুলো লোক মারলো আফগানিস্তানে, আমেরিকা সন্ত্রাসী হয় না। সন্ত্রাসী হয় তালেবানরা, যারা কাউকে মারে নাই, যারা নিজের দেশের জন্য স্বাধীনতা সংগ্রাম করছে, ওরা হয় তালেবানরা হয় সন্ত্রাসী, আর আমেরিকা হয় ভালো। চিন্তা করে দেখেন, ইরান আমেরিকা এত আকাম কুকাম করে, সেটা কোনো দোষ নাই, ইরানের উপর তো দোষ চাপায়, কি বলে ঠিক কিনা? নিজেদের দোষ ওদের চোখে কখনো পড়ে না ওদের, ওরা সবসময় শুধু মুসলমানদের দোষ দেখে। এই জন্য ওরা সবসময় আমাদের রসুলের দোষ দেখবে, আমাদের মুসলমানদের দোষ দেখবে, এটা ওদের খাসলত। তবে আলহামদুলিল্লাহ, ওদের মধ্যে কিছু ভালো লোকও আছে যারা নাকি রসুলের প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ। তা আমি রসুলের যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে রসুলের একটা রোগের কথা নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহ মাফ করুক, আল্লাহ তাআলা আমাদের রসুলকে অত্যন্ত সুস্থ একটি মানুষ হিসাবে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। রসুল কোনো প্রকারে তিনি মানসিক রোগী ছিলেন না, কোনো প্রকারে কিছু না, বলেন মানসিক রোগী। তার সাধারণ অসুখগুলো হতো, জ্বর হতো, ঠান্ডা, কাশি, আমাদের যা সাধারণত হয় এগুলো তার হতো, কিন্তু তার বড় ধরনের কোনো রোগ আলহামদুলিল্লাহ তার ছিল না। কারণ নবী ছিলেন, রোগী হলে তো তিনি কাজ করতে পারবেন না। সাধারণ কিছু কিছু তার রোগ তার স্বাভাবিক হতো, জ্বরটাই বেশি তার হতো। কিন্তু মানসিক যে রোগটা কথা বলা হয়, খ্রিস্টানরা যেটা বলেছে যে তিনি সিজোফ্রেনিয়াতে তিনি আক্রান্ত ছিলেন, একটা মারাত্মক মানসিক রোগে তিনি আক্রান্ত ছিলেন, এটা যে তারা বলে, এটার মূল বলার উদ্দেশ্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিথ্যা নবী ছিলেন। বলেন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের সামনে সিজোফ্রেনিয়া অনেকগুলো আলোচনা করতেছিলাম, এখন যে বিষয়টা আজকে আপনাদের সামনে একটা আলোচনা করব, তার অনেকগুলো আলোচনা করছে, আজকে আরেকটা আলোচনা যাচ্ছি বৈশিষ্ট্য সম্পর্কে। দেখেন, সিজোফ্রেনিয়া যাদের হয়, এই রোগটা যাদের হয়, এদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা নিজেরাই হাসাহাসি করে, এরা নিজেরাই শুধু হাসে, কোনো কারণ ছাড়াই নিজেরা শুধুমাত্র হাসতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন পাগল টাইপের, যারা একটু মেন্টাল টাইপের মানুষগুলো, তাদের নিজে এমনি হাসে, দেখছেন আপনারা, হাসতে থাকে। এটা হচ্ছে সিজোফ্রেনিয়া যারা আক্রান্ত তাদের একটা বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে তিনি হাসতেন না। সুবহানাল্লাহ বলেন। তিনি বেশিরভাগ সময় তিনি ধ্যানমগ্ন থাকতেন। হাদিসে এসছে রসুল অত্যন্ত চিন্তিত থাকতেন। কেন জানেন? টাকা বেশি কামাবার জন্য, কি কন, রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য। এই জন্য উনি দাইমাল ফিক্র এসছে হাদিসে, সব সময় ধ্যানে থাকতেন, চিন্তায় থাকতেন, আমার একটা উম্মত হলো জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ বলবেন না? এমন রসুল বলেছেন, আমার উম্মতেরা, একটা ল্যাম্পও তোমরা দেখো, এই ল্যাম্পের উপরে পোকাগুলো ঝাঁপ দেয়, এরকম ল্যাম্পের পাশে যে মালিক থাকে সে বাঁচানোর চেষ্টা করে যে পোকাগুলো যেন ল্যাম্পের উপরে না পড়ে, কিন্তু তারপরেও সে পোকাগুলো কোথায় ঝাঁপ দেয় বলেন? আগুনের মধ্যে গিয়ে ঝাঁপ দেয়। আমি মুহাম্মদ হচ্ছে সেই ল্যাম্পের মালিকের মতো, আমি দেখতে পাচ্ছি আমার উম্মতেরা তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ, আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের হাত ধরে টানতেছি, তোমরা কেউ জাহান্নামের দিকে যাও না। বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা তার সবসময় মাথায় থাকতো যে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। উনি বেশি হাসাহাসি পছন্দ করতেন না।
সবসময় যে হাসি ছিল পরের বিষয়। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি করে কাঁদো আর কম করে হাসো, কারণ জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। এই যে তোমরা হাসতেছো বেশি, কাঁদবা, তোমার এমন একটা সময় আসবে যেদিন তোমরা কাঁদবা বেশি, যেদিন হাসার সুযোগ হবে না পরকালে। আমরা দেখেন আমাদের হাসাহাসি জীবন দেখছেন, আমাদের পরকাল সম্পর্কে আমাদের কোনো চিন্তা না, হাসি ঠাট্টা রং তামসা নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহ রসুল কখনো এরকম হাসতেন না। রসুলের হাসি ছিল মুস্কি হাসি, তিনি মাঝে মাঝে হাসতেন, মাঝে মাঝে কী করতেন বলেন, হাসতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সিজোফ্রেনিয়া যারা, তাদের আরেকটা অভ্যাস হচ্ছে তারা চুপচাপ তারা বসে থাকে, ঝিম ধরে বসে থাকে, অলস্য জীবন তাদের, চুপচাপ বসে থাকে, তারা ঝিম ধরে চুপচাপ থাকে, অলস্য একটা জীবন তাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে কোনো অলসতা ছিল না, বলেন সুবহানাল্লাহ। তার জীবনটা পড়ে দেখেন, সকাল থেকে ঘুম থেকে নিয়ে আবার ঘুমে যাওয়ার আগ পর্যন্ত সারা দিন তিনি, এমনকি তার এমনও দিন যেত রাত যেত তিনি ঘুমাইতে পারতেন না, এত ব্যস্ত ছিলেন। তার মদনী জিন্দিগি আপনারা পড়ে দেখবেন, এক যুদ্ধ থেকে এসছেন সকালে, জোহরের নামাজের সময় আর একটা যুদ্ধের ডাক এসে গেছে। তার মদনী জিন্দিগিটা শুধু যুদ্ধ আর লড়াই করতে তার জীবনটা গেছে, এত ব্যস্ত ছিলেন। রসুল যদি অলস থাকতেন, রসুলের চতুর্দিকে যে শত্রুরা ছিল রসুলরা আগে খতম করে দিত, বলেন ঠিক কিনা। চালাক ছিলেন, অলস ছিলেন না, সচেতন ছিলেন, যার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মতো শয়তান একটা জাতির মাঝখানে তিনি নিজেকে টিকিয়ে রেখে তিনি একটা রাষ্ট্র তিনি কায়েম করতে পেরেছিলেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে এই সিজোফ্রেনিয়া যে রোগ যারা হয় তাদের আরেকটা লক্ষণ আছে, সেই লক্ষণটা হলো এই, তাদের মধ্যে অনুভূতি থাকে না। খুব খেয়াল করবে সবাই। অনুভূতি হলো, আমি আগে বাংলা সহজে বুঝবেন, একটা লোক যদি দুঃখ পায়, খুশি হয়, এই ভাবটা কিন্তু তার চেহারার মধ্যে ফুটে উঠবে, এটাকে অনুভূতি বলে। সুখ দুঃখের একটা চিহ্ন চেহারার মধ্যে কি বলেন, ফুটে ওঠে। সিজোফ্রেনিয়া যারা মানসিক রোগী দেখবেন, এদেরকে একটা সুসংবাদ আপনি শুনান, একটা দুঃসংবাদ শুনান, এদের চেয়ারে একরকম বসে আছে, না ভালো বুঝবে না খারাপ, কোনো অনুভূতি তাদের মধ্যে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশির কোনো সংবাদ শুনতেন তিনি মুস্কি হাসতেন, বলেন সুবহানাল্লাহ। বদরের দিন যেদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বদরে পাঠাচ্ছেন, খেয়াল করেন, রসুল খুব চিন্তায় পড়ে গেছে, কারণ লড়াইটা বড় মারাত্মক লড়াই। এটা মামা ভাগনার বিরুদ্ধে, বাপ ছেলের বিরুদ্ধে লড়াই করবে, আপনি জানেন সবাই কম বেশি, আত্মীয় এক আত্মীয় রাখাতে। রসুল খুব চিন্তায় পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম থেকে যখন তিনি চিন্তা বলবেন কি বলবেন এবার তিনি চিন্তা করতেছিলেন, যখন তিনি বললেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন, আনসারী সাহাবী ছিলেন। তিনি বলছেন, রাসূল আপনি ইতস্তত বোধ করছেন কেন, বলবেন কি বলবেন এরকম করতেছেন কেন আপনি? আমরা আপনার এমন উম্মত, আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো নয়, যে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা যুদ্ধের অর্ডার করেছিলেন তখন তার উম্মতেরা বলেছিল ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, হে মুসা তুমি আর তোমার আল্লাহ লড়াই করে আমরা বসে থাকবো, বলে নাউজুবিল্লাহ। আমরা আপনার সেই উম্মত, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে বলেন বারকুল গিমাদ ওইখানে যাওয়ার জন্য, সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্যে, আমরা ততক্ষণ পর্যন্ত আপনার কথা শুনে লড়াই করব যতক্ষণ আমাদের চোখের পাতা নড়াচড়া করে, বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন শুধু, আমরা দেখেন জীবন দিয়ে আপনার সঙ্গে লড়বো। রসুল খুশি হয়ে গেলেন। রসুল কী হয়ে গেলেন বলেন? এই যে সুসংবাদটা রসুল শুনলেন, তার সাহাবীদের মুখে রসুলের চেহারার মধ্যে একটা খুশির একটা ভাব দেখা যাচ্ছিল, বলেন সুবহানাল্লাহ। তিনি খুশির সংবাদ শুনলে কী করতেন বলেন? হাসতেন। রসুল কখনো দেখেন হাদিসে এসছে, তিনি কখনো এমন হাসতেন না যেটার দ্বারা কণ্ঠনালের জিহ্বা দেখা যায়, অট্ট হাসতেন না, হা হা করে হাসতেন না তিনি কখনো। হাদিসে এসছে হযরতে আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি তিনি মুস্কি হাসতেন, বলেন সুবহানাল্লাহ। উনি মুস্কি হাসতেন, বেশি হাসাহাসি করতেন না যখনও কোনো। আবার আরেক সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, আমি যখনই রসুলের ঘরে প্রবেশ করতাম তিনি আমাকে দেখার সাথে সাথে একটা মুস্কি হাসি দিতেন, বলেন সুবহানাল্লাহ। রসুল হাসতেন কি, কিন্তু কি হাসতেন বলেন? মুস্কি হাসতেন। কোনো সুসংবাদ শুনলে তিনি হাসতেন। তাহলে যারা পাগল মেন্টাল দেখবেন, যারা সুসংবাদ কি দুঃসংবাদ কিচ্ছু এরা বোঝে না, ভালোটাও শুনলে যে অবস্থা, খারাপটা শুনলে একই অবস্থা। কিন্তু রসুল যখন সুসংবাদ শুনতেন তিনি হাসতেন, কিন্তু হাসাটা কীরকম ছিল বলেন? কী হলো বলেন? মুস্কি হাসি ছিল। 2 নম্বর দেখেন, যারা মেন্টাল, যারা মানসিক রোগী যারা, এরা কিন্তু কোনো দুঃখের সংবাদ শুনলে কান্নাকাটিও কিছু বোঝে না, কোনো সোধবোধ নাই, চেহারা কোনো তাদের কোনো অনুভূতি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখের কথা শুনতেন
তিনি কাঁদতেন, বলেন সুবহানাল্লাহ। যেমন হাদিসে এসে দেখেন, সহিহ মুসলিমের হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি একটু আমার কোরআন শরীফ পড়ে শোনাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদলেন, বলে হুজুর কোরআন তো নাজিল হয়েছে আপনার উপর, আমি আপনার কোরআন পড়ে শোনাবো? বলে হ্যাঁ তুমি শোনাও। বলে কোত্থেকে পড়বো? বলো তুমি সূরা নিসাটা পড়ো। সূরা নিসাটা সূরা আছে, জানো তো সবাই। পড়তে লাগলে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, সূরা নিসার 41 নম্বর আয়াত। এটার অর্থ হলো এই, সেই দিন কী অবস্থা হবে হে মুহাম্মদ, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী দাঁড় করাবো এবং তোমার উম্মতের জন্য আমি আল্লাহ পাক তোমাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবো। এই আয়াত অর্থ হচ্ছে তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে যখন আসলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকায় দেখতেছেন রাসূলের দুই চোখ দিয়ে পানি গড়া গড়া পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা কি জানেন? রাসূল যখন এই আয়াতটা তেলাওয়াত করলো যে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, যে আমি প্রত্যেকটা উম্মত থেকে তাদের নবীকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো, আর এই উম্মতের জন্য সাক্ষী হবেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন আল্লাহ পাক দেখেন। রাসূলের আয়াতটা পড়ার পরে রাসূলের মাথার মধ্যে আসলো, তিনি তার কিয়ামতের ভয়াবহ দৃশ্যটা তার চোখের সামনে চলে আসলো, যে কিয়ামতে কি হবে। আমার উম্মত এই যে অলস্য অবস্থায়, এই যে শৈথিল্য পরাণ আমার উম্মতের, আখিরাতের কোনো চিন্তা নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত, এই এত ব্যস্ত দুনিয়া নিয়ে, কিয়ামত কত ভয়াবহ দিন তাদের সামনে আসতেছে। আমি কালকে স্বয়ং মুহাম্মদ তাদের ব্যাপারে সাক্ষী দেব যে আল্লাহ আমার এই উম্মতগুলো তারা কি করে নাই, ভালো কাজ তারা করে নাই। সেটা তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, সত্য কথা আমাকে বলা লাগবে। আমি সেই দিন তাদের সেই দিন আমি চিন্তা করতেছি আমার উম্মতের কি হবে, এত বিপদ সামনে আসতেছে, দুঃখের সংবাদ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতেছিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল দুঃখের সংবাদ শুনলো কি করতে বলেন? কাঁদতেন। একটা ভাব একটা মুখে তার ফুটে উঠতো, এটা কিন্তু পাগলের হয় না, যারা সুস্থ তাদের হয়। 3 নম্বরে আসেন রাগ। রাসূলের রাগ ছিল না ছিল না আপনারা বলেন? ছিল রাসূলের রাগ? খেয়াল করে শুনেন, পাগলের সামনে কোনো রাগের কথা বলে সে চুপচাপ থাকে। মেন্টাল যেগুলো মানসিক রোগী চুপচাপ, কোনো কথা নাই। কী কয়েছেন আপনি যদি বোর ছোটো বাইরে কী করেন আপনারা? বোর ছোটো বাইরে কী কয় বলেন না? বোর ছোটো বাইরে কী কয়? যেটাই বলেন শ্যালক বাংলা শুনতে, এইটা দিয়েও তাকে যদি গালি দেন তো কিছু করবে না, চুপচাপ থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্থ ছিলেন বলেই এমন কিছু কথা যেটা তিনি সহ্য করতে পারতেন না, বা খারাপ সংবাদ এগুলো শুনলে তিনি খুব রাগ হইতেন। যেমন দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন হুজুর আমি অমুক ইমাম সাহেবের কারণে আমি ফজরের নামাজ আমি যাই না। বলে কেন? তো ইমাম সাহেব দারুণ লম্বা কেরাত পড়ে। রাসূল ডাকলেন, বলে এদিকে আসো। ইমামের উপরে এত রাগ হয়েছেন রাসূল সেই সাহাবীর উপরে, উনি বলছেন, হাদিসটা আপনার বুখারীর হাদিসে এসছে 702 নম্বর হাদিস। তিনি বলছেন যে আমি এত রাগ হতে রাসূলকে দেখেছি, আমি জীবনে কখনো এত রাগ রাসূলকে দেখি নাই। ফজরের নামাজে আপনি কেরাত পড়বেন ঠিকই, রাসূল কেরাত পড়তেন, দেখেন সিস্টেম ছিল। আপনি ফজরের নামাজে যে সূরা বাকারা ধরেন, মুসল্লি কেউ থাকবে পিছনে? কেউ থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে বেশিরভাগ তিনি হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত এই সূরাগুলোর মধ্যে তিনি পড়তেন। নামাজের নিয়ম ছিল রাসূল কোন কোন সূরাগুলো পড়তেন, এটা ওয়াজিব না যদিও, তো নিয়ম আছে। ফজরের নামাজে তিনি সূরা হুজুরাত থেকে বুরুজ পর্যন্ত পড়তেন, আর জোহরের নামাজে আর এশারের নামাজে তিনি সূরা বুরুজ থেকে সূরা লাম ইয়াকুনিল্লাযী পর্যন্ত পড়তেন, আর আসর আর মাগরিবে তিনি লাম ইয়াকুনিল্লাযী থেকে সূরা নাস পর্যন্ত পড়তেন। এখন সেই ইমাম সাহেব মনে হয় অনেক লম্বা কেরাত পড়েছে, যার কারণে সে তারা ত্যক্ত হয়ে নামাজ আসায় বাদ দিয়েছে। এই জন্য এইটা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ হয়েছেন। এত রাগ হয়েছে তিনি বলছেন যে আমি রাসূলকে এত রাগ হইতে কোনোদিন দেখি নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল খারাপ সংবাদ শুনলে তিনি কী হইতেন বলেন? রাগ হইতেন। ভয়ের কোনো জিনিস দেখলে আমাদের চেহারার মধ্যে ফুটে ওঠে, ওঠে না? আমাদের পাগলের ওঠে না? পাগল যদি দেখে সামনে মারামারি কি চুপচাপ থাকে, কোনো না। রাসূলের যুগে দেখেন ভয়। গজওয়ায়ে খান্দক যারা হজে গিয়েছেন তারা দেখেছেন, গজওয়ায়ে আহজাব বলা হয় এটাকে, মদিনা থেকে খানিকটা দূরে পরীক্ষার লড়াই যেটাকে বলা হয়, খাল খনন করেছেন রাসূল। 10,000 লোকের একটি বাহিনী, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি মক্কা থেকে রওনা হয়েছেন 10,000 লোকের একটি বাহিনী নিয়ে রসুলকে নিশ্চিহ্ন করার জন্য, বলেন নাউজুবিল্লাহ। তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আবু সুফিয়ান মানে মুয়াবিয়ার পিতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে 10,000 একটা বাহিনী আসতেছে, আল্লাহ কোরআনে বলছেন রসুল কতটা ভয় পেয়েছেন তাকান। ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইয যাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা হুনালিকা ইবতুলিয়াল মুমিনুন ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। বলছেন আল্লাহ পাক, হে রাসূল, যখন তুমি দেখলা ইয জাউকুম, মক্কার মুশরিকরা তারা চলে আসতেছে তোমাদেরকে অ্যাটাক করার জন্য, তখন কি হচ্ছে? মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম, পশ্চিম এবং পূর্ব দিকের পাহাড়ের উপত্যকার উপর এবং নিচ দিকে তারা আসতেছে তোমাদেরকে ধরার জন্য, মদিনাকে অ্যাটাক করার জন্য। তখন তোমাদের অবস্থা হয়েছিল ওয়া ইয যাগাতিল আবসার, তাদের দেখার পরে তোমাদের চোখগুলো ভয়তে বড় বড় হয়ে গিয়েছিল। ইযিল কুলুবু লাদাল হানাজির, তোমাদের এই প্রাণটা মনে হয় বের হয়ে যাবে ভয়তে, অবস্থা তোমাদের হয়েছিল, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন হুনালিকা ইবতুলিয়াল মুমিনুন, সেই যাবে মোমেনদেরকে পরীক্ষা করেছে আর মুনাফিকদেরকে, সেই লড়াইতে আল্লাহ মোমেন আর মুনাফিকদের আলাদা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয়ের জিনিসটা পাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার চেহারার মধ্যে ফুটে উঠেছিল। কোনো পাগলের কিন্তু কোনোদিন কোনো ভয়ের সংবাদ শুনে চেহারার মধ্যে ফুটে ওঠে না। ভয়ের সংবাদ শুনে রসুলের মনে হলো, আল্লাহ বলছে দেখেন কুলুবুল হানাজির, হানাজির বলা হয় গলায় কণ্ঠনালীর শেষ অংশকে আরবিতে হানাজির বলা হয়। আমরা বলি না যে ভয়তে মানে প্রাণটা বের হয়ে যাচ্ছে, আল্লাহ বলছে কুলুবুল হানাজির, হে রাসূল তোমার এবং সাহাবায়ে কেরামের ভয়তে মনে হচ্ছিল যেন প্রাণটা এই কণ্ঠনের কাছে চলে এসেছে, বের হয়ে যাবে, তোমার মরে যাবে। আল্লাহ বলছেন ও সাহাবায়ে কেরাম বলেছেন যে হাদা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ আমাদের সাথে সত্য ওয়াদা দিয়েছেন, এই লড়াইতে আমরাই জয়ী হব, বলেন সুবহানাল্লাহ। ভয় চলে গেছে, আল্লাহ পরে মুসলমান জয়ী হয়েছে, অবশ্যই আল্লাহ সাহায্য করেন। তাহলে ভয়ের কোনো জিনিস যদি রসুল শুনতেন সেটা তার মুখের মধ্যে কী পাওয়া যেত বলেন? বোঝা যেত। তাহলে রসুল যদি মানসিক রোগী হতেন তার মধ্যে কোনো অনুভূতি, কোনো জিনিস চেহারার মধ্যে ফুটে উঠতো না। তাহলে এই জিনিসগুলো দ্বারা প্রমাণিত হয় রসুলের রাগ কেমন ছিল। আমি আরেকটা ঘটনা বলে শেষ করছি। আমি দেখেন এই যে গজওয়ায়ে আহজাব, আপনারা তো বলেন যে হুজুর ইসলামটা বড় দয়ার ধর্ম, ইসলামে কোনো রাগারাগি নেই। আপনারা বোঝেন নেই এখন ইসলামের খেলা। ইসলাম যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে, কথাটা বোঝেন না আপনারা মনে হয়। গজওয়ায়ে খন্দক খেয়াল করেন, গজওয়ায়ে খন্দক মদিনার এক কিছু দূরে, মদিনা মসজিদ থেকে কিছু দূরে। ওইখান থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে রসুলের কিছুটা সময় হয়েছে, মনে করেন 12টা এরকম হয়েছে। উনি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে অস্ত্রগুলো খুলে কেবল গোসল করতেছেন। বুঝলেন, যুদ্ধ থেকে কেবল আসছেন। রসুল গোসলখানায় গোসল করছেন, এই মুহূর্তে জিব্রাইল চলে এসছে আকাশ থেকে, সুবহানাল্লাহ বলবেন না? রসুলকে বলছেন হুজুর আপনি লড়াইয়ের পোশাক খুলছেন কেন, অস্ত্রপাতিগুলো খুলছেন কি জন্য? আমরা তো ফেরেশতারা এখন লড়াইয়ের পোশাক খুলি নেই, সুবহানাল্লাহ বলবেন না? আপনি বনি কুরাইজার দিকে এখনই রওনা হয়ে যান। বনি কুরাইজা ছিল ইহুদি গোত্র, বাইরে ছিল শত্রু মুশরিকেরা মক্কার, আর মদিনার ভিতরে ছিল বনি কুরাইজা। রসুল দুই দিকে শত্রু মোকাবেলা করেছে, তাহলে তার ভয়টা কিরকম চিন্তা করেন। রসুলকে নির্দেশ দেওয়ার সাথে সাহাবায়ে কেরাম চলে গেলে সবাই যায় বনু কুরাইজা যেখানে থাকে, পুরা ঘেরাও করলেন। খেয়াল করেন, ঘেরাও করার পরে সময় লাগছে তাদেরকে কাবু করতে। কয়েকদিন পর যখন তারা কাবু হয়েছে, পুরা ঘেরাও করে ফেলেছেন, রসুল তাদের 650 ইহুদিকে ধরেছেন। কতগুলো 650, সবগুলো রশি বেঁধেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ লড়াই করে তার শাস্তি তারে ঘরে আইরা জামাইয়ের মতো আদায় করবে, কি আদর করবে, কি বলে ঠিক কি না? যে ব্যক্তি এ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে তার জামাই আদরে রাখবে, কি করেন ঠিক না? তার কি হবে? মৃত্যুদণ্ড। আপনার পড়ে দেখবেন কনস্টিটিউশন অফ বাংলাদেশ, বাংলা সংবিধান লেখা আছে, তার ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে। এই ইহুদিরা রসুলের ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে গাদ্দারি করেছে। এখন রসুল তাদের কী করবেন? মদিনা এনে জামাইয়ের মতো সুন্দর করে খাওয়াবেন, এটা করবেন। কি কন? 650 ইহুদিকে ধরে এনে একটা মহিলা ছিল, তার বড় সম্পদশালী মুসলমান, তার বাড়িতে বেঁধেছেন, পাশে বাজারে গর্ত করেছেন। 650 জনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরচ্ছেদ করেছেন, গলা আলাদা করে ফেলেছেন।
সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেছেন আমি সেই নবী যে তায়েফে দয়া দেখিয়েছি, আবার আমি সেই নবী উল্টা পাল্টা করবা যেরকম শিরচ্ছেদ করেছি তাদেরকে তোমাদেরকে ছাড় দেব না আমি। সুবহানাল্লাহ বলবেন না? এইটাই হচ্ছে আল্লাহর খেলা, যেখানে ভালো থাকবেন ইসলাম আপনার সাথে কিচ্ছু বলবেন না, উল্টা পাল্টা যখন শুরু করে দিবেন ইসলামের রাগ, ইসলামের প্রতিশোধ আপনারা কল্পনাও করতে পারবেন না যে কত কঠিন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রসুলের সবটাই ছিল, রাগ ছিল, হাসি ছিল, কান্না ছিল, দয়া ছিল, ভালোবাসা সবটাই ছিল। তিনি একটা সুস্থ সবল মানুষ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী তিনি কি ছিলেন না, মানসিক রোগী তিনি ছিলেন না। সবচেয়ে বড় যে তাদের প্রশ্ন যেটা হ্যালুসিনেশন, অর্থাৎ এমন জিনিস দেখা বা বলা যেটা বাস্তবে নাই, এটা হলো এই রোগীদের আর একটা রোগ। এইটা আমি আগামী সপ্তাহে আলোচনা করবো। আগামী সপ্তাহে গায়েব নিয়ে আলোচনা হবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হবে। সবাই খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ।